আসলে কি রকম করবে সেটা আমি জানি না, কিন্তু দলটার ব্যাপারে আমি আশাবাদী। অদূর ভবিষ্যতে দলটা আমাদের জন্য জরুরি। ইতিপূর্বে যত দল ছিল, আমি দেখছি জাতীয় পার্টি, আমি দেখছি আওয়ামী লীগ, দেখছি বিএনপি, সবগুলি দলের মধ্যে আমরা ভোট দিছি। আমিও নিজে দিছি, আওয়ামী লীগও দিছি, বিএনপিও দিছি, জাতীয় পার্টিতে দিছি। আমি 45 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তা আমি দেখছি সবাই স্বার্থপর, সবাই বৈষম্য, আমাকে বিক্রি করে খায়। ঠিকই তারা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করে তারা বড় লোক হয়ে যায়। সাধারণ জনগণের ভাগ্য যে মানে পরিবর্তন, সেটা হয় না। যেমন দেখেন, ব্রিটিশ শাসন করছে, শোষণ করে খাইছে, তারপর আইলো পাকিস্তান, পাকিস্তানের শাসন শোষণ করে খাইছে। এখন যে দলগুলি আসছে বৈষম্য, মানে আগে যে দলগুলি করে গেছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এরাও কিন্তু এই শোষণ শাসন করে জনগণকে খাইতেছে। এরা কিন্তু শোষণের নাম করে, শাসনের নাম করে জনগণকে মানে একেবারে নিম্নতর স্তরে নিয়ে যেতে, আকাশ পাতাল বেশ কমে চলে চলে যেতেছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই, আর ইতিমধ্যে হওয়ার কোনো পরিকল্পনাও আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা মনে করি ইয়াং জেনারেশন, বা ইয়াং বললেই হবে না, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আমি বলতে চাই যে ভালো একটা দল আসুক, এদেশের বৈষম্য দূর হোক। প্রথম তো আর কেউ অভিজ্ঞতা নিয়ে আসে না। আমি যখন জন্মগ্রহণ করছি, আমি কি অভিজ্ঞতা নিয়ে আসছি? এখন আমি অভিজ্ঞতা সম্পূর্ণ কথা বলতে পারতেছি, বা যতটুকু পারছি আমি দেখে শুনে শিখছি। তো ওনারাও শিখবে। ওনারা যে ওনারা আসলে মেধাবী, আমি ওনাদের কথাবার্তার সার্জিস বা এদের কথাবার্তা আমি শুনি, দেখি। তো আশা করি এদের দ্বারা যদি দেশ পরিচালিত হয়, আমার মতে, যদি এদের মন মানসিকতা মানে ভালো থাকে, এখন যেরকম আছে এরকম যদি ধরে রাখতে পারে, অবশ্যই আশাবাদী আমরা যে ভালো একটা দেশ উপহার দিতে পারবো, এরা সমাজ উপহার দিতে পারবো, দেশ রাষ্ট্র উপহার দিতে পারবো। কিন্তু মন মানসিক যদি পরিবর্তন হয়ে যায়, যেমন এই মন মানসিকতা যদি পরিবর্তন হয়ে, মানে কি এদের মধ্যে আবার কালচার নিয়ে আসে, যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি বা অন্যান্য দলগুলা যে পরিস্থিতি নিয়ে আসছে, এরকম যদি হয়ে যায় তো এরা ধ্বংস হয়ে যাবে। এই দলের জন্য তো চ্যালেঞ্জ অবশ্যই অনেক কিছুই, যেহেতু একটা নতুন একটা দল, এদের অনেক কাজ গুছাইতে হবে। তৃণমূল পর্যায়ে এদের ওয়ার্ড কমিটি দিতে হবে, এই কমিটি এদের নাই। কমিটি গুলো নাই, সব দলের কিন্তু কমিটি আছে তৃণমূল পর্যায়ে। তো আমি আশা করি এরা যদি তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশতে পারে, তো আশা করি মানুষ এদেরকে সাপোর্ট দিবে। ক্লিয়ার, মানুষ অন্য অন্য দল দেখে জিম্মি হয়ে গেছে। মানুষ, বেশিরভাগ মানুষের জিম্মি, এখন কথা বলতে পারে না, মানে এখনো ভয়, মানুষ আতঙ্ক কাটতেছে না। এটা সত্য কথা, যেটা বাস্তবিক, যেটা মানে আমি মনে করব যে এটা, এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে হলে ওনাদেরকে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে কমিটি দিয়ে জনগণ, আরো তৃণমূল পর্যায়ে গিয়া মানুষের সাথে মিশতে হবে। মিশার পরে যদি এরা আগাইতে পারে, আমি আশা করি মানুষ এদের সাপোর্ট দিবে। মানুষ ভালো একটা কিছু, মানুষ চাইতেছে যে বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা সমাজ চাইতেছে, জিম্মি মুক্ত একটা জীবন চাইতেছে, ঘুষ মুক্ত একটা সমাজ চাইতেছে। আমিও চাই। আমি এই জন্য কিন্তু আসছি দেখার জন্য, পাশাপাশি আমি সাপোর্ট দেওয়ার জন্য, এতটুকুই, আর কিছু না। স্বাধীনতার পর থেকে আমরা যেমন একটা রাষ্ট্র আশা করেছি, এমন রাষ্ট্র আমরা পাইনি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে আমরা সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ আমরা পাইনি, দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা পাইনি। আমরা আশা করি আমাদের এই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারবো। সেই আশায়, সেই লক্ষ্যে আমরা এই রাজনৈতিক দলটা গঠন করতে চাচ্ছি। অন্যান্য দল এতদিন তারা অনেক কাজ করছে, তাদের কাছে মানুষ ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। এখন আমরা আমাদের যেসব ভাইয়েরা 24 গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, রাজপথে দিয়ে স্বৈরাচার হটিয়েছে, এখন পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ভালো কিছু করব, আমরা দেশ পুনর্নির্মাণ করব। অনেক রাজনৈতিক দল আছে, তারা এতদিন তাদের তাদের মানে সাফল্য দেখাতে পারেনি। আশা করি আমরা এটা পারবো। সেই লক্ষ্যে আমাদের রাজনৈতিক দলটা গঠন করা। মানুষ আসলে আমাদেরকে পজিটিভলি নিচ্ছে, আমরা যতটুকু দেখছি আমাদের গ্রামের দিক থেকে। আর আমাদের ডোর টু ডোর যদি আমরা যাইতে পারি, মানুষের দ্বারে দ্বারে যদি যেতে পারি, আর আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আমাদের আকাঙ্ক্ষা বা আমাদের যে আহ, কার্য পরিকল্পনা আছে, এগুলো যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। আসলে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না। তারা বিগত 17 বছরে আহ হাসিনাকে কোনো চ্যালেঞ্জ দিতে পারে নাই, যেখানে আমাদের ছেলেরা মাত্র 36 দিনে কি হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন।
তো আসলে কাজেই পরিচয়। এই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার মনে হয় যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এইখানে প্রত্যেকটা মানুষই আমাদের দেখছে, আমাদের বুঝছে, আমাদের হয়তো সমালোচনাও করছে, কেউ ভালো বলছে। তো এইগুলার মধ্য দিয়ে মানে মানুষের কাছে আমরা পৌঁছাবো। এবং যেহেতু একেবারে নতুন, আজকেই যেহেতু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজকে, যার জন্ম আজকে, তার আগামীকালকে কি হবে এটা আমরা ইনশাল্লাহ ভালো কিছু আশা করি। তো ঠিক। সবার কাছে দোয়া প্রার্থনা করি আমরা। দেশটায় যে ফ্যাসিবাদীদের সরকার ছিল, এরকম যাতে ফ্যাসিবাদ সরকার আর না আসে। আর চাই যে আপনার দুর্নীতি মুক্ত থাকবে। ইয়ং জেনারেশন যারা এই যে আস্তে আস্তে কাজ করতেছে, আমরা আশা করি যে আরো ভালো করে কাজ করবে ইনশাল্লাহ। ভালো কিছু করবে এটাই আশা করি। ইনশাল্লাহ নতুন দল হিসেবে আমরা ভালো কিছু একটা ফলাফল পাবো অন্যান্য দলের থেকে।